সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের বেতনের ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা পিরোজপুরের জহির ও রফিক। রাজধানীর রিয়াদের একটি রেস্টুরেন্টের হলরুমে পলাতক দুই প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবুল দাস ও শ্রমিকরা। ভুক্তভোগী বাবুল দাস জানান, তিনি ও তার পার্টনার অধীর দাস দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ব্যবসা করে আসছেন। কাজের সুবাদে তাদের সাথে যোগ দেন প্রতারক জহির। গত ২০ ফেব্রুয়ারি কর্মীদের বেতন দেওয়ার উদ্দেশ্যে টাকা নিয়ে অধীর দাস ও তার ড্রাইভার রোমান জেদ্দায় কোম্পানির বাসায় উপস্থিত হন। পরবর্তীতে জহির ও তার আপন ভাই রফিক কৌশলে শ্রমিকদের নগদ বাংলাদেশি টাকার ৮৯,৭৫,০০০ টাকা ও একটি গাড়ি এবং অন্যান্য মালামাল বাবদ ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারক চক্রের বাড়িতে বিষয়টি জানালে তারা কোনো সদুত্তর দেয়নি। এ বিষয়ে বাবুল দাসের ভাইয়ের ছেলে সাগর দাস মঠবাড়িয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বাবুল দাস ও অধীর দাস জানান, এমন পরিস্থিতির শিকার যেন আর কোনো প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী না হয়। তার জন্য বাংলাদেশ দূতাবাস ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ আর রুবেল, যমুনা টাইমস, নিউজ ডেস্ক।